আমার তো এখন বলতে মনে চায়, মিডিয়ায় চলে যাবে কথা, বলতে মন চায়। কেন আজকে কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে আমি পুলিশের পিছে এমন দৌড়াইতেছি, একটা সামান্য ওকে কয়েকজন এসপি ফোন দিছে, আয়ু কয়েকজন এসপি ফোন দিছে, কিন্তু বিষয়টা ওর কাছে আর ওসির কাছে কোনো কর্ণপাতই করে না। ওই রীতিনীতি দেখাইতেছে, আকাশের যত ধারা তারা আমাদের অত ধারা। ও আমারে ধারার ধারা দেখাইতেছে, মনে হয় আকাশেও এত তারা নাই যত তারা এদের কাছে আছে। কেউ ফাইসা গেলে বোঝে কিরকম ফাঁসান ফাঁসা, চেঞ্জ হয় নাই তো। যে লেখছে সে বড় সুন্দর লেখছে, যদি ঘুষ রীতিতে রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো তাহলে আমরা থাকতাম মেসে আর ফ্যামিলি থাকতো কই, দেশে। এখন তো কয়েকটা টাকা হয়ে যাওয়ার কারণে ভাব, তো যেটা বুঝাইতেছিলাম যে প্রথম পর্বটা রমজানের ছিল গতি বাড়ানোর জন্য, ফুয়েল নেওয়ার জন্য, গতি বাড়ানোর জন্য, যে ইবাদতের প্রত্যেক রাত্র যাবে, যেরকম ফুয়েল আসলে তেল নিলে গাড়ির ভিতরে পর্যাপ্ত তেল থাকলে গাড়ি যেরকম ভাগতে থাকে, তার স্পিরিটও এরকম বাড়তে থাকবে। ইবাদতের স্পিরিট, বন্দেগীর স্পিরিট বাড়তে থাকবে। দ্বিতীয় পর্বে আরো বাড়বে, তৃতীয় পর্বে তো বাড়ার সীমা থাকবে না, তখন তো সে ঘরেই থাকবে না। মা বোনরা যদিও ঘরে থাকবে, কিন্তু সে ঘরে থাকবে বটে, কিন্তু আসলে সে এতেকাফে আবদ্ধ থাকবে। পুরুষরাও থাকবে তো মসজিদে আবদ্ধ থাকবে। এতেকাফে থাকুক আর না থাকুক, তার সময়টা মসজিদের ভিতরে সবচেয়ে বেশি কাটবে। দিন কাটুক আর না কাটুক, রাত্রটা তো পুরা তার মসজিদে কাটবে, রাত্রটা পুরা মসজিদে কাটবে। তো প্রথম যেটা বলতেছিলাম, আল্লাহর বিশেষ মেহেরবানি, যদিও উচিত ছিল না, চাইতে 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 চোখের পানি জড়াইতে 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 হয়তো দেওয়া